সকাল সকাল ঘুম ভেঙে গেছে ভাই। ডিউটির কথা মনে পড়েছে। তো ডিউটির জন্য এখন যেতে হবে আমাকে বাইরে। তার জন্য উঠতে হবে। তো চলো। তো গাইস ঘন ঘন কুয়াশা পড়েছে আর দাঁতটা তাড়াতাড়ি মেজে নি ভাই। তো গাইস সকালবেলা মুখ টুক ধুয়ে একদম বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে জমির দিকে ভাই। বুঝতে পারছো জমি জায়গা থাকলে পরে কত কষ্ট করতে হয়। গাইস যারা বলে শীত কমে গেছে ঠিক আছে, তাদেরকে বলবো কি সকাল সকাল একটু উঠে একদম বাইরে দিয়ে হাঁটাহাঁটি করো, তাহলেই বুঝতে পারবা যে শীত অরিজিনালে কমেছে কি না। তো গাইস দেখতে পাচ্ছ কি কুয়াশা পড়েছে, একদম দারুণ লেভেলের। একদম কি বলবো, মানে একদম কুয়াশা একদম সব কিছু ঘিরে ধরেছে। দেখতে পাচ্ছ এই জমিতে একদম পালং শাক এবং পেঁয়াজের কালি লাগিয়েছিল। সাইডে পটলের জমি এবং সামনে শালা কুকুর। আমি প্রথমে এক নজরে ভেবেছিলাম আসলে শিয়াল নাকি, তো না ভাই কুকুর। তাহলে কী কামড়ে বেড়াচ্ছে। খানিকক্ষণের মধ্যে একদম পৌঁছে গেলাম আমাদের এই জমিতে। তো সামনে দেখতো রজনীগন্ধার জমি, আর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গা মতন পৌঁছে যাব। তো গাইস ঘন কুয়াশার মধ্যেও তোমাদের দেখা যাচ্ছে একদম রজনীগন্ধার জমি। একদম এখানে রজনীগন্ধার ফুল তুলতে আমি এসেছি। মুখ দিয়ে কি বিড়ির ধোঁয়া বেরোচ্ছে নাকি। তো যাই হোক, এখানে সাইডে সুষ্টি ক্ষেত রয়েছেও, অনেকে সবারই কম বেশি তোলা হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও 2 মাস লাগবে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে 1 কেজি 800 কি 700 মতন ফুল রয়েছে। তো সূর্য উঠে গেছে এইমাত্র আর ফুলও তোলা কমপ্লিট। তো এখন আমরা যাব আর কি, যেখানে প্রতিদিন আর কি ফুলগুলো দেওয়া হয় সেখানে দিতে যাচ্ছি। তো তারপরে আমরা আবার অন্য কাজে যেতে হবে, ঠিক আছে। তো আগে সেখানে আর কি ফুলকোটা দিয়ে আসি। আজকে কয় কেজি বা কত করে দাম যায় তোমাদেরকে বলবো সব কিছুই। তো গাইজ আজকে ফুল বিক্রি করে 1050 টাকা পেলাম। তো এখন যাব আর এক জায়গায় ঘুরতে। তো গাইজ চলো সবাই মিলে যাই। অবশেষে আমরা চলে এলাম মেদে বাজার। এখানে সব ধরনের মানে পাখি পশু পাওয়া যায়, যেমন কি খরগোশ, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর পাখি, এবং কবুতর। কবুতর মানে পায়রা, মানে অনেকে কবুতর বলে চেনে, অনেকে পায়রা বলে চেনে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কত কত একদম পায়রা রয়েছে ভাই। এখনও অনেক জিনিস আছে যেগুলো তোমাদের দেখানো বাকি। কত কিউট কিউট পায়রা দেখছেন। এখানে বাবু পায়রা রয়েছে। এখানে 200 টাকা জোড়া দিলেই দিয়ে দেবে, ঠিক আছে। খুব কম দামে পায়রা পাওয়া যায় এখানে। এই জায়গাটার নাম হচ্ছে মেদে বাজার, ঠিক আছে। তো চাকদা বনগার মাছ বরাবর জায়গাটাই পড়ে। ট্রেকারে করে যদি আসো বা বাসে করে যদি আসো, মেদে বাজারে নামতে চাইলে অবশ্যই নামিয়ে দেবে। একদম রাস্তা হাই রোডের সাইডে এই জায়গাটা। তো খুব সুন্দর সুন্দর এখানে পাখি নিয়ে আসে, তো দেখতেও খুব ভালো লাগে। তো ভাই পায়রার যে জাত কত প্রকারের হয় এই বাজারে আসলে তোমরা দেখতে পারবে। বুনো পায়রার থেকে শুরু করে ভাই সেই সেই লেভেলের পায়রা ভাই। এত এত নামের পায়রা আছে যে এগুলো আমি অতটা জানি না। আমি নর্মালে 2-3টা পায়রা জানি। এক হচ্ছে বুনো পায়রা, বাবু পায়রা, তারপরে সিরাজ, তারপরে ভাই ময়ূর পায়রা, ঠিক আছে। তো এই ধরনের পায়রা, লক্কা পায়রা আছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের পায়রা আছে যেগুলো আমি কম বেশি করে জানি, ঠিক আছে। তো যাই হোক, এখানে অনেক পায়রাগুলো রয়েছে আপনার দেখো ভাই। খরগোশও রয়েছে, ছোটো ছোটো পাখিও নিয়ে এসেছে ভাই। এই পাখিগুলো সুন্দর সুন্দর লাগে ভাই, দেখতেও খুব কিউট। আর কি বলবো। আর এই পাখিগুলো আগের দিন তোমাদের দেখিয়েছি সম্ভবত, একদম মানে পার্কে গিয়েছিলাম সেখানে। আর দেখছে মানে কত সুন্দর একদম বাবু পায়রার জোড়া দুটো, খুব সুন্দর লাগে না এসব, সত্যি দারুণ। তো যাই হোক দেখো ভাই এখানে মানে ও অনেক অনেক ধরনের কালার, এবং কালো বলো, সাদা বলো, এবং বাদামি বলো, সব ধরনের কালারের পায়রাই আছে কম বেশি। কি কিউট দেখতে পাচ্ছ ভাই, খরগোশের বাচ্চা। এখানে দেখো কত সুন্দর একটা কি ভাই, এই পাখিগুলোর নাম আমি জানি না ভাই। দেখতে পাচ্ছ অনেক অনেক পায়রা রয়েছে এবং পাখি রয়েছে বিভিন্ন ধরনের জাতের। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে খরগোশ দুটো, ঠিক আছে। এই বাজারে আসতে হলে ভাই সকালেই আসতে হবে। সকালে যদি না আসো তাহলে ভাই যত যা কিছু আছে ভালো ভালো জিনিসগুলো সব বিক্রি হয়ে যাবে সকালের মধ্যেই। আর নাই নাই করে তোমাদের 8টার মধ্যে আসতে হবে। 8টার মধ্যে আসলে পর সব থেকে বেস্ট হবে। 8টা থেকে 10টার মধ্যে আসলে সব থেকে বেস্ট, কম বেশি ভালো পায়রাই পাবা, বা ভালো ভালো জিনিস কিনতে পাবা। হাঁস মুরগি বলো, ছাগল বলো, গরু বলো, সব কিছুই এই বাজারে আসে, ঠিক আছে। তো যাই হোক,
এখানে অনেক অনেক জিনিস আছে যেগুলো দেখলাম, এবং দেখলাম অনেক অনেক মানুষ এসেছে হাঁস মুরগি নিচ্ছে, কিনছে, ঠিক আছে, ছাগল কিনছে। ভাই এই যে যে জায়গাটা রয়েছে এখানে হাঁস মুরগি, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, ঠিক আছে, এসব জায়গা এগুলো বিক্রি হচ্ছে। আর অন্য লাইনে ছাগল টগল বিক্রি হয় আর কি। তো এখানে আজ দেখিনি কোনো গরু টরু বিক্রি বা করতে, ঠিক আছে। তো অবশ্যই কোথাও না কোথাও বিক্রি তো হচ্ছেই। তো এখানে সব পোষার জন্য অনেকেই অনেক জিনিসগুলো নিয়ে যায়, খুব ভালো লাগে। তো গাইস অবশেষে আমরা বাজার থেকে চলে এলাম জমিতে। জমিতে একটু জল ছাড়লাম ফুল ক্ষেতের মধ্যে, ঠিক আছে। অনেক অনেক পাখিরা এই জলের মধ্যে পোকা খাচ্ছিল, দেখতে পাচ্ছ। এখান দিয়ে হাঁটা হয়েছে, এখান দিয়ে পাখি কিছুদিন আগেই আমাদের এই ফুল লাগানো হয়েছিল। সাইডে মেশিন চলছে এবং সাইডে অনেক জায়গায় ধান লাগানো রয়েছে। তো অবশেষে আমাদের জল দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর সাইডে একটা পুকুর বাঁধলো, সেই পুকুরটাকে ভাবলাম একটু তুলে দেখি দিই তোমাদের সবাইকে। দেখতে পাচ্ছ তো কত সুন্দর, কত বড় পুকুর। আর নদীর মানে নদীর জলে যেরকম পরিষ্কার হয়, এখানে সেই জলটাও খুব সুন্দর পরিষ্কার রয়েছে। তো সত্যিই বলতে গেলে খুব ভালোই লেগেছে আমার কাছে তো। আর এখানে কি বলবো, সাইডের যে পারগুলো রয়েছে না সেগুলো ভেঙে গেছে, দেখো ভাই, অনেক করছে, মানে আটকানোর চেষ্টা করছে। তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।